এই বছর লোকসভা ভোটে দেশে সকলের নজর ছিল আমাদের পশ্চিমবঙ্গের দিকে। যে রাজ্যগুলোর দিকে আমরা হাঁ করে তাকিয়েছিলাম তাদের মধ্যে টপে থাকছে কিন্তু আবারও বলছি পশ্চিমবঙ্গ। গতকালের এক্সিট পোল বেরানোর বহু আগে থেকেই পিএম নরেন্দ্র মোদী কিন্তু বারবার বলেছেন যে এই পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রেজাল্ট সব থেকে চমকপ্রদ হতে চলেছে। দর্শক বন্ধুরা, গতকালের যে এক্সিট পোল আমরা সকলে দেখলাম টিভির পর্দায়, সেই এক্সিট পোলেও কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ভবিষ্যৎবাণী প্রায় সফল দেখাচ্ছে। গতকাল আমরা কি দেখলাম এক্সিট পোলে সেই ইতিহাসই, যেই ইতিহাস বিজেপি রচনা করতে চলেছে পশ্চিমবঙ্গে, সেই ইতিহাস আমরা কিন্তু দেখে ফেললাম। আমরা এক্সিট পোলে দেখতে পাচ্ছি, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে 42টি আসনের মধ্যে বিজেপি একার ক্ষমতায় 20 থেকে 22টি আসনে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে জয়ী হতে চলেছে। পাশাপাশি এক্সিট পোল তৃণমূল কংগ্রেসকে দেখাচ্ছে 19 থেকে 21 এবং কংগ্রেসের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 2। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই ভিডিও এন্ড অবধি দেখুন। শুধু এই এক্সিট পোল নয়, এই ভিডিওতে আজকে একাধিক বড় বড় এক্সিট পোল আমরা আপনাদেরকে দেখাতে চলেছি। এবিপি সি ভোটার এক্সিট পোল থাকবে, আপনাদের নিউজ 18 বাংলার এক্সিট পোল, এছাড়াও আরও অনেক এক্সিট পোল এই একটা ভিডিওর মধ্যেই আপনারা জানতে পারবেন। আপনারা গতকাল যারা টিভির পর্দায় সেই এক্সিট পোল দেখতে মিস করেছেন, আপনাদের জন্য এই বিশেষ ভিডিও আমাদের চ্যানেলের পক্ষ থেকে। চলুন এবার ভোট শেয়ার কি বলছে। ভোট শেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির ভোট শেয়ারের শতাংশ 44%, টিএমসির পশ্চিমবঙ্গ থেকে ভোট শেয়ারের শতাংশ থাকছে 43%, কংগ্রেসের 7% অর্থাৎ 7%। বিজেপির জন্য পশ্চিমবঙ্গে এটা ইতিহাস হবে যদি এই ফিগারটাই আমরা কিন্তু 4 জুন টিভির পর্দায় দেখি দর্শক বন্ধুরা। কারণ এই বিজেপি 2014 পর্যন্ত, 2014 আগে পর্যন্ত বাংলায় এই দলের কোনো অস্তিত্ব ছিল না। সেই বিজেপি কিভাবে 2024-এর মধ্যে এই আসন সংখ্যা গেইন করছে তারই কিন্তু একটি ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক বন্ধু। চলুন এবার দর্শক বন্ধুরা আমরা দেখিনি এবিপি সি ভোটারের এক্সিট পোল কি বলেছে গতকাল। পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে এবিপি সি ভোটারের সমীক্ষা বা এক্সিট পোল বলছে রাজ্য তৃণমূল কংগ্রেস 13 থেকে 17টি আসন পেতে চলেছে। অপরদিকে বিজেপির তরফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই আসন সংখ্যা হচ্ছে 23 থেকে 27 এবং লেফট এবং কংগ্রেসের মিলিয়ে যে জোট, তাদের ক্ষেত্রে এবিপি সি ভোটারের এক্সিট পোল বলছে 1 থেকে 3টি আসন পাওয়ার সম্ভাবনা দেখছে এই জোটের ক্ষেত্রে। এবার ভোট শতাংশের দিক থেকে এবিপি সি ভোটারের এক্সিট পোল কি বলেছে সেইটা দেখে নিই। দেখুন, এবিপি সি ভোটারের এক্সিট পোল যেটা বলছে পশ্চিমবঙ্গ থেকে 41.5% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস। স্ক্রিনে দেখা যাচ্ছে বিজেপি ভোট শতাংশের পরিমাণ হতে পারে 42.5% এবং লেফট এবং কংগ্রেসের যে জোট তাদের পাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে 13.2% এবং আদার্স যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু 2.8%। এবার দর্শক বন্ধুরা আমরা দেখিনি ওপিনিয়ন পোল এবং 2019-এ এই ছবিটা কী ছিল সেটা এক নজরে দেখুন। সি ভোটারের এক্সিট পোল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে 2019-এর পিকচারটা আপনাদেরকে একটু ব্রেক করে দেখাচ্ছি। পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে লোকসভা নির্বাচন 2019-এ তৃণমূল কংগ্রেস পেয়েছিল 22টি আসন, আপনারা সকলেই জানেন। এবং ওপিনিয়ন পোল 2019-এর ক্ষেত্রে ওপিনিয়ন পোল বলেছিল তৃণমূল কংগ্রেস পেতে পারে 20টি আসন, সেই ক্ষেত্রে 2টি আসন সংখ্যা বৃদ্ধি হয়েছিল, 22টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এবং 2024-এ এই সি ভোটারের এক্সিট পোল যেটা বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে এই পশ্চিমবঙ্গ থেকে 13 থেকে 17টি আসন। রাজ্যে তৃণমূল কংগ্রেসের জন্য চিন্তা কিন্তু বেড়ে গেল। 2019-এ যেখানে ওপিনিয়ন পোল বলেছিল তৃণমূল কংগ্রেস 20টি আসন পাবে, সেখানে পেয়েছিল 22টি আসন সর্বশেষে। আর 2024-এর এক্সিট পোল বলছে 13 থেকে 17, যদি আমরা বেড়েও যাই সেটা ধরি 2 থেকে 3টি আসন, আমি ম্যাক্স টু ম্যাক্স আমি 20টা ধরছি দর্শক বন্ধুরা। চলুন এবার দেখে নিই বিজেপির ক্ষেত্রে ছবিটা ঠিক কী রকম। দেখুন, এবিপি সি ভোটারে বুথ ফেরত সমীক্ষা পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে বিজেপি 2019 সালে পেয়েছিল 18টি আসন এবং ওপিনিয়ন পোল সেক্ষেত্রে বলেছিল, সি ভোটারের ওপিনিয়ন পোল কিন্তু বলেছিল বিজেপি ম্যাক্স টু ম্যাক্স 20টা পেতে পারে, সেক্ষেত্রে 2টি আসন কমে গিয়ে সর্বশেষ যেটা ফলাফল এসেছিল 18টি। আর এক্সিট পোল আপনাদের এই 2024-এ সি ভোটারের এক্সিট পোল বিজেপিকে নিয়ে যে পসিবিলিটি বলছে, যে সম্ভাবনা দেখাচ্ছে 23 থেকে 27টি আসন। তো আবারও বলছি, এই ছবি কিন্তু নরেন্দ্র মোদীর সেই ভবিষ্যৎবাণী সফল করছে যা তিনি এই এক্সিট পোল বেরানোর বহু পূর্বে পশ্চিমবঙ্গকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। এবার আমরা দেখিনি সেই অন্যান্য চ্যানেলে করা সেই এক্সিট পোলগুলো। সবার প্রথমে নিউজ 18 পোল হাব এর সমীক্ষা যেটা বলছে 18 থেকে 21টি আসন পেতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস। অর্থাৎ আমরা এই সমীক্ষাতেও ইঙ্গিত পাচ্ছি আগের বারের থেকে অল্প হলেও কম আসন পেতে চলেছে কিন্তু রাজ্যের শাসক দল।
এবং নিউজ 18 পোল হাব বলছে বিজেপি পেতে পারে 21 থেকে 24টি আসন এবং বাম ও কংগ্রেসের ঝুলিতে আসতে পারে দর্শক বন্ধুরা শূন্য। দেশের হয়ে কি বলছে এবার আমরা দেখে নিই এবিপি সি ভোটারের এক্সিট পোল। দেখুন, বিজেপি একক ক্ষমতায় 315টি আসন পেতে পারে এমনটাই বলছে সি ভোটারের এক্সিট পোল দেশের ক্ষেত্রে, এবং কংগ্রেসের ঝুলিতে আসতে পারে 74টি আসন। দর্শক বন্ধুরা এবার দেখে নিই আমরা সিএনএক্স এর সমীক্ষা কি বলছে। দেখুন, সিএনএক্স এর সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেস জিততে পারে এই রাজ্য থেকে 14 থেকে 18টি আসনে, এবং বিজেপি ঝুলিতে যেতে পারে 22টি থেকে 26টি আসন, এবং কংগ্রেস জিততে পারে 1টি থেকে 2টি আসন। এটি হলো সিএনএক্স এর সমীক্ষা বলছে এই কথা। চলুন এবার দেখে নিই ম্যাট্রিজের সমীক্ষা কি বলছে দর্শক বন্ধুরা। দেশের হয়ে ম্যাট্রিজের সমীক্ষা বলছে এনডিএ 353 থেকে 368টি আসনে জয়ী হতে পারে, এবং ইন্ডিয়া ব্লক অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স জোট পেতে পারে 118 থেকে 133টি আসন, এবং অন্যান্যদের কপালে যেতে পারে 43 থেকে 48টি আসন। সো দেশের হয়েও দেখছেন ম্যাট্রিজের সমীক্ষাতে কিন্তু এনডিএ জয় জয়কার দেখাচ্ছে আবারও। দর্শক বন্ধুরা এবার নিউজ নেশনের সমীক্ষা কি বলছে। নিউজ নেশনের সমীক্ষা বলছে দেশ জুড়ে 342 থেকে 378টি আসন পেতে পারে বিজেপি, এবং ইন্ডিয়া ব্লক পেতে পারে 153 থেকে 169টি আসন, এবং অন্যান্যদের কপালে যেতে পারে 21 থেকে 23টি আসন। এটা কিন্তু নিউজ নেশনের সমীক্ষা বলছে। নিউজ নেশনের সমীক্ষাতেও কিন্তু দেশ জুড়ে বিজেপি অর্থাৎ এনডিএর কিন্তু জয় জয়কার। চলুন দর্শক বন্ধুরা এবার দেখে নিই নিউজ 18 সার্ভে অর্থাৎ এক্সিট পোল নিউজ 18 সার্ভে অনুযায়ী কি বলা হচ্ছে। দেখুন, এক্সিট পোল নিউজ 18 সার্ভে অনুযায়ী বলা হচ্ছে 543টি দেশের লোকসভা আসনের মধ্যে 355 থেকে 370টি এনডিএ জোটের দখলে যেতে পারে, যার মধ্যে একাই বিজেপি পেতে পারে 305 থেকে 315টি আসন। অন্যদিকে ইন্ডিয়া জোট পেতে পারে 125 থেকে 140টি আসন, এবং অন্যান্যদের ভাগ্যে যেতে পারে 42 থেকে 52টি আসন। রাজ্যের জন্য নিউজ 18 এক্সিট পোল যেটা বলছে পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে 21 থেকে 24টি আসন পেতে পারে বিজেপি। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস পেতে পারে 18 থেকে 21টি আসন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল একাধিক গতকালের এক্সিট পোলের ছবি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি এতগুলো সমীক্ষা বা এক্সিট পোল দেখার পর আপনাদের কাছেও ছবিটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ম্যাক্সিমাম এক্সিট পোল অনুযায়ী দেশ এবং রাজ্যের কোন দলে ফলাফল ভালো হতে চলেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে ছোট্ট লাইক ও শেয়ার করবেন, কারণ আপনাদের ছোট্ট লাইক এবং শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানানোর পূর্বে আমাদেরকে যথেষ্ট মোটিভেট দেয়। আর পাশাপাশি এই ব্যাপারে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে ছাড়তে পারেন। আর একটা কথা, গতকাল আমাদের যে ভিডিও আমরা দিয়েছিলাম সেখানে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। সেখানে একটি আমরা কন্টেস্টের ব্যবস্থা করেছিলাম, যেখানে আমরা তুলে দেওয়ার ব্যবস্থা করেছি 5000 টাকার একটা গিভ অ্যাওয়ে কন্টেস্ট ক্যাশ প্রাইজ। তার জন্য গতকালের ভিডিওতে আমরা 3টি প্রশ্ন রেখেছি, আপনারা ভিডিওটি গিয়ে সম্পূর্ণ দেখে নিতে পারেন। আবারও বলছি, আপনারা এই কন্টেস্টে আজকেও এবং কালকেও আগামীকালও আপনারা কিন্তু যোগদান করতে পারেন। লাস্ট 3রা জুন রাত্রির 11:59। তারপরে আপনাদের কারো উত্তর কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। তো যদি আপনারা এই কন্টেস্টে পার্টিসিপেট করতে চান তো ফটাফট আপনারা ABC করে আপনাদের নাম লিখে ABC করে 3টে প্রশ্নে ফটাফট ডট ডিজিট ধরে কথা বলুন, উত্তর দিন, আর অনুমানে উত্তর দিয়ে জিতে নিন 5000 টাকা নগদ পুরস্কার। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।